ওকে, তাহলে B8 করছি আমরা। কমার্স পাবলিকেশনস B8। অঙ্কে বলা আছে কাইসু লিমিটেড প্রডিউসেস গুডস আন্ডার টু কনজিকিউটিভ প্রসেস। দুইটা প্রসেসে তারা পণ্য উৎপাদন করে। দ্য প্রোডাকশন কস্ট অফ 7,500 ইউনিটস ডিউরিং দ্য মান্থ অফ মার্চ ইজ অ্যাজ ফলোস। বলা আছে যে দুইটা প্রসেসের প্রোডাকশন কস্ট মার্চ মাসের দেয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে প্রসেস ওয়ানে 1,35,000 টাকা, প্রসেস টু তে 45,000। ডিরেক্ট লেবার 1,12,000, প্রসেস ওয়ানে 1,12,500, প্রসেস টু তে 97,500। ওভারহেড কস্ট 82,500, 67,500। বলেছে গুডস ট্রান্সফার টু প্রসেস টু বাই অ্যাডিং 20% প্রফিট অন ট্রান্সফার প্রাইস। হচ্ছে ট্রান্সফার প্রাইসের উপরে 20% প্রফিট যুক্ত করে তারপরে, মানে ট্রান্সফার প্রাইসের উপরে 20% প্রফিট থাকে এরকম করে ট্রান্সফার প্রাইসের উপরে মানে কস্ট নির্ধারণ করে। দ্য ফিনিশ গুডস অফ প্রসেস টু উইল বি সোল্ড এট টাকা 6,92,500। আর প্রসেস টু এর যে ফিনিশড গুডস সেটা 6,92,500 টাকায় মার্কেটে বিক্রি হয়। এখন দেয়ার ওয়াজ নো ওয়ার্ক ইন প্রসেস ইন এনি প্রসেস, কোনো প্রসেসই কোনো ওয়ার্ক ইন প্রোগ্রেস নাই, মানে হাতে সদা সমাপ্ত পণ্য থাকে না। ইন প্রসেস টু রেট অফ প্রফিট অন সেলস ইজ লোয়ার। প্রসেসে প্রফিটের যে হার সেটা 2 নাম্বার প্রসেসে কম। দ্য ডিপার্টমেন্ট থিংস দ্যাট ট্রান্সফার প্রাইসিং ইজ রেসপন্সিবল ফর দিস। এবং এই 2 নাম্বার প্রসেসটা মনে করে যে ট্রান্সফার প্রাইসিংটাই এর জন্য দায়ী, অর্থাৎ 2 নাম্বার প্রসেসের যে প্রফিটের হার কম সেটার জন্য দায়ী হচ্ছে এক ওই 1 নাম্বার প্রসেসের প্রফিট বেশি হওয়াতে। ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাসার্টেন দ্য মার্কেট প্রাইস অফ দ্য প্রসেস ওয়ান। প্রসেস ওয়ান যে মার্কেটে কয় টাকা বিক্রি হতে পারবে সেরকম নির্ধারণ করা সম্ভব না। শুড দ্য আর্গুমেন্ট অ্যাবাউট ট্রান্সফার প্রাইসিং অফ প্রসেস টু একসেপ্টেবল। প্রসেস টু এর যে আর্গুমেন্টটা, মানে তাদের যে তারা যে বলতেছে যে তাদের প্রফিট কম হওয়ার পিছনে দায়ী হচ্ছে 1 নাম্বার প্রসেস প্রফিট, এইটা স্যার আপনার কথা তো আসে না। আচ্ছা, তাহলে আমরা যে পর্যন্ত বলছিলাম বলছিলাম সম্ভবত ওই যে এটাই বলতে চাচ্ছিলাম যে ট্রান্সফার পুরোটা কি পড়া কি শুনতে পারছিলা তোমরা? জি স্যার, ওই সরি লাস্ট লাইন বলছেন ইট ইজ ডিফিকাল্ট টু সার্টেন, এটা বলছেন সরি লাস্ট লাইন। আচ্ছা, তাইলে মানে ওই যে তোমার প্রসেস টু যে আর্গুমেন্ট করছে যে প্রফিট বেশি হচ্ছে এই প্রসেস এর প্রফিট বেশি হওয়াতে প্রসেস টু এর মানে একের প্রফিট ধরাতে 20%, 2 এর প্রফিট কম হচ্ছে, এটা তারা মানে যুক্তি দিচ্ছে। এটা সত্য কথা, কারণ কি এখানে তোমার ধরো যে যদি এইটা অঙ্ক করা ছাড়াও বলা যায়। কারণ কি যেহেতু যেই প্রসেস থেকে তারা আনে সেইখানে যদি লাভ করে বেশি, তাইলে অবশ্যই অন্যটায় লাভ কম হবে। তাই দুইটা প্রসেস মিলেই তো সর্বশেষ বিক্রি করতেছে 6,92,500 টাকা। তো এই কথাটা অঙ্ক না করলেও বলা যায় যে এটা সত্য। তারপর আমরা অঙ্কের ক্যালকুলেশন দেখাইয়া তারপর সিদ্ধান্ত দেব যে হ্যাঁ তাদের যে আর্গুমেন্ট সেটা সত্য। এইটা আর কি আমরা এখান থেকে প্রমাণ করব। তো এইখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই অঙ্কটা মূলত ট্রান্সফার প্রাইসিং এর মতো না, কিছুটা প্রসেসের মতো। কারণ
এক নাম্বার প্রসেস চাইলেও মার্কেটে বিক্রি করতে পারতেছে না, সুতরাং দুই নাম্বার প্রসেসের মাধ্যমেই তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে ডিরেক্ট ম্যাটেরিয়াল খরচা হচ্ছে প্রসেস অনেক 1,35,000 টাকা, লেবার আছে 1,12,000 টাকা, ওভারহেড কস্ট আছে 82,500 টাকা। তো সেই ক্ষেত্রে টোটাল কস্ট আসলো কত? 3,30,000 টাকা। বলছে যে তারা ট্রান্সফার প্রাইসের উপরে 20% প্রফিট করে, তার মানে এই যে এই অ্যামাউন্টের উপর, এটা তো আমাদের জানা নাই। তাহলে ট্রান্সফার প্রাইস ধরি হচ্ছে 100 টাকা, সেই ক্ষেত্রে যদি প্রফিট হয় 20 টাকা, তাহলে টোটাল কস্ট হবে 100 - 20, মানে 80 টাকা। তার মানে প্রফিট হয় 80 টাকায় 20 টাকায়, টোটাল কস্টের 80-20 মানে 25%। এইটা এখানে দেখাই দিছে। তোমরা চাইলে এটাকে এই 3,30,000-কে 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করলেও প্রফিট বাইর করতে পারবা। তাইলে ট্রান্সফার প্রাইস হচ্ছে তোমার 4,12,500 টাকা ট্রান্সফার প্রাইস হয়। প্রসেস অনের ট্রান্সফার প্রাইস হচ্ছে 4,12,500 টাকা। সেই ক্ষেত্রে পার ইউনিট পরে 55 টাকা, এটা 7500 মানে 7,500 দিয়ে ভাগ করলেই পাবা। আচ্ছা, এরপরে তোমার বি প্রসেস টু এই 4,12,500 টাকা 500 টাকায় নেয়ার পরেও তার খরচা আছে কত? ম্যাটেরিয়াল আছে 45,000 টাকা, লেবার আছে 97,500 টাকা, আর ওভারহেড আছে 67,500। তাহলে তার টোটাল খরচা হচ্ছে 6,22,500 টাকা। আর সে বিক্রি করে কত টাকায়? 6,92,500। 6,92,500। তাহলে খরচা হচ্ছে 6,22,500, স্যার আর 70,000 পাইলাম সেলস কোথায়? হচ্ছে সেলস হচ্ছে 6,92,500। তাইলে এই পার্থক্যটাই হচ্ছে প্রফিট, আর পার্থক্যটাই প্রফিট, এবং সেটাই হচ্ছে 70,000 টাকা। এই দুইটার পার্থক্যটা হচ্ছে 70,000 টাকা। ঠিক আছে? বুঝে নাই? এই কস্ট আমরা পাইছি এই পর্যন্ত, আর সেলস দেয়া আছে। তাহলে কস্ট আর সেলস এর পার্থক্যই হচ্ছে প্রফিট। এখন এই প্রফিটের পার্সেন্টেজ কত হয়েছে? তাহলে 6,92,500, 70,000 ভাগ 6,92,500, তার মানে পার প্রসেসের প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে, মানে পার্সেন্টেজ হচ্ছে 10.11% অন সেলস। তার মানে এটা কম, কারণ ওইখানে প্রফিটের হয়েছে কত? 20% অন ট্রান্সফার প্রাইস, আর এখানে তাদের প্রফিট হলো কত? মাত্র 10%। এর জন্য দায়ী কি? এটা যদি ওরা যদি কস্ট প্রাইসে দিত, তাহলে তো এখানে 30%-এর মতো প্রফিট হয়ে যেত। তো সেই জন্য বলা হচ্ছে যে এটার জন্য দায়ী ওদের বেশি ট্রান্সফার প্রাইসটা, এর জন্য দায়ী। ঠিক আছে? বুঝা যায় ঘটনা? স্যার স্যার প্রফিট 10.11 ওইটা দেখানোর দরকার আছে? আহ ও যে কম যে সেটা একটু দেখা বুঝবে কেমনে যে 70,000 টাকা প্রফিট তো কম না। এখন যে এটা যে আসলে কম সেটা বোঝানোর জন্য রেট বাহির করে দেওয়া দেখা দরকার আছে। কারণ এমনিতে তো তোমার 70,000 টাকা তো কম না। তো সেই হিসাবে যদি বলি যে 10%, আর ওদের আগে হয়েছে কত? 20%। 20%-এর জায়গায় এখন 10% হয়, এটা তো একটু কমই। তো সেই হিসেবে পার্সেন্টেজে দেখাই দিলে একটু মানে বুঝাইতে সহজ হয়, সেই জন্য পার্সেন্টেজে দেখানো হচ্ছে। স্যার কেমনে যেন পার্সেন্টেজ বের করছেন? ওই যে স্যার 70,000 ভাগ 6,92,500। স্যার ওইটা একটু দেখাই দিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও বুঝতে পারছি স্যার। স্যার এটা 6,22,500, এটার সাথে 70,000 যোগ হইয়া না 6,92,500। না, 6,92,500 দেয়া আছে, আর তোমার 6,22,500 খরচা আসছে। তাহলে 6,92,500 এখানে দেয়া আছে, আর 6,22,500 টাকা খরচা আসছে। তো এই দুইটার পার্থক্যই হচ্ছে 70,000 টাকা। ঠিক আছে? তাহলে স্যার এটা আমরা প্রথমে লিখলে ভালো হতো না? কি 70,000? না স্যার, যদি আমরা প্রথমে লিখি সেলস প্রাইস 6,92,500, তারপর এই পাশে দুইটা কলাম দিয়ে এই পাশে লিখলাম, তারপরে এই যোগফলটা এই পাশে এনে তারপর বিয়োগ দিলাম, তাইলেই তো হয় বিয়োগ দিয়ে দিলে 70,000 সেটা, টাকা। হ্যাঁ প্রফিট, হ্যাঁ সেটাও দেখানো যায়, সমস্যা নেই। উপরেরটায় তো ওই পদ্ধতিতে করছে, সেই জন্য এটাতে এই পদ্ধতিতেই করছে। ঠিক আছে? উপরেরটা আবার সেলস কিন্তু দেয়া ছিল না, ওইটা পরে বাইর করা লাগছে, সেই জন্য উপরেরটার যে ফরম্যাট করছে নিচেরটা একই ফরম্যাটে করছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে B12 এটা। তো B12 এ বলা আছে যে a company has two production department. It has planned to produce 12,000 units in department A. Will made units A will made unit produced 10,000 units will be sold of taka 280 per unit, and the balance 2,000 units will be transferred to department B. তাহলে 10,000 ইউনিট সরাসরি মার্কেটে বিক্রি করে দিবে 280 টাকায়, আর 2,000 ইউনিট ট্রান্সফার করবে বি এর কাছে, বি সেটা প্রসেস করে 430 টাকায় বিক্রি করে মার্কেটে। সেই ক্ষেত্রে এর ভেরিয়েবল কস্ট 160 টাকা, ফিক্সড কস্ট 70 টাকা, আর বি এর ভেরিয়েবল কস্ট 110 টাকা, ফিক্সড কস্ট 50 টাকা। বলছে ওয়েদার দ্য অ্যাবাভ ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড, এই ট্রান্সফার প্রাইসটা জাস্টিফাইড কিনা। তো তোমাদেরকে আমি গতদিন শিখাইছিলাম লাস্টের দিকে, মনে আছে কিনা, সেখানে আমি বলছিলাম যে ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড কিনা সেটার জন্য প্রথমে ট্রান্সফার করলে দুইটা মিলে কত প্রফিট হয় সেটা বাইর করবা, আর ট্রান্সফার না করলে শুধু একটাই কত প্রফিট হয় সেটা বাইর করবা। তাইলে প্রথমে আমরা দেখি যে দুইটা মিলে প্রফিট কত হয়। প্রথমে ধরো এ আউটসাইড মার্কেটে বিক্রি করে 10,000 ইউনিট 280 টাকা করে, 28 লাখ টাকা। না আর বুঝা যায়? জি স্যার। আচ্ছা, আর সে ওই যে বি এর কাছে দেয়, বি এর কাছে ট্রান্সফার করে, ট্রান্সফার প্রাইস কি দেয়া আছে এখানে? স্যার 10,000 ট্রান্সফার টাকা করে। প্রাইস, স্যার 2,000 স্যার। ট্রান্সফারের ব্যাপারে কি স্যার ওই যে 2,000 ট্রান্সফার ইউনিট। করছে 2,000 টাকা। জি স্যার, ইউনিট এবং কস্ট। সেটা 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 এই যে দেখো ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করে, এই যে অ্যাট ভেরিয়েবল কস্ট পাইছো? জি স্যার, জি স্যার। তার মানে তাহলে স্যার 60 টাকা লিখতে হবে। 160 টাকা করে ট্রান্সফার করে, তাইলে 160 টাকা করে ট্রান্সফার করলে তোমার 2,000 ইউনিট, 2,000 ইউনিট ট্রান্সফার করে হচ্ছে গিয়া এ কত, 2,000 গুণ 160 কত হয় তাতে? স্যার 3,20,000। 3,20,000। জি স্যার। এটা তো মনে হয় একটু উল্টা পাল্টা করছে, এটা বইয়ে যেভাবে করছে এইভাবে করলে তো জি স্যার, মনে বোঝা হয় অনেক তেমন ভালো হয় না। কঠিন স্যার, হ্যাঁ, অনেক বোঝা। এই বইয়ের আর সিস্টেমটা স্যার অনেক এইভাবে তো, কঠিন। এটা তো প্রথমে শুধু 10,000 ইউনিট দেখাইছে, সেই 10,000 ইউনিটের দিয়ে 3,60,000 টাকা প্রফিট বানাইছে, আর পরে একটু কঠিন করে করছে। আমরা ওইভাবে করে দেখাই, ঠিক আছে? জি স্যার। এইভাবে না করে আমাদের আগের যে নিয়মটা সেই নিয়ম অনুযায়ী দেখাই, তাহলে বুঝতে সহজ হবে, ঠিক আছে? তো দেখো, স্যার আমি করছি স্যার, আমি ছবি পাঠাইছি। ছবি পাঠাইছো? জি স্যার। আচ্ছা তাহলে ওইটা দেখি, ওইটা পাই কিনা। দেখা যাক। আচ্ছা তাহলে আমরা এই পদ্ধতিতে তাহলে আমরা করতে পারি অঙ্কটা, এই পদ্ধতিতে করলে তাহলে সুবিধা হয়। যেমন এখানে দেখো, সেলস টু আউটসাইড মার্কেটে ডিপার্টমেন্ট এ বিক্রি করছে 10,000 ইউনিট 280 টাকা করে, তার মানে 28 লাখ টাকা। আর ডিপার্টমেন্ট বি তো 430 টাকা করে বিক্রি করে 2,000 ইউনিট, 8,60,000 টাকা। আর ট্রান্সফার করি আমরা ডিপার্টমেন্ট বি তে ভেরিয়েবল কস্টে 160 টাকা করে, 2,000 ইন্টু 160, 3,20,000 টাকা। তাহলে এই ডিপার্টমেন্টের টোটাল সেলস হইলো গিয়া 31,20,000 টাকা, বুঝলে? আর জি জি স্যার। স্যার। অন্যদিকে ডিপার্টমেন্ট বি এর টোটাল সেলস হচ্ছে 8,60,000 টাকা। এখন আমরা যদি ওই যে ভেরিয়েবল কস্ট আছে, এই ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট 160 টাকা, বির হচ্ছে 110 টাকা, তাহলে 12,000 গুণ 160, 19,20,000, আর 2,000 গুণ 110, 2,20,000। আর ফিক্সড কস্ট হচ্ছে 12,000 গুণ 70, 8,40,000, আর ওখানে ফিক্সড কস্ট হচ্ছে 2,000 গুণ 50,
1 লাখ। তাহলে এখানে টোটাল কস্ট হয় এর 27,60,000, আর বি এর টোটাল কস্ট হয় হচ্ছে গিয়া 6,40,000। সেই হিসাবে এর গ্রস প্রফিট আসে 3,60,000 টাকা। এই 31,20,000 বিয়োগ 27,60,000, তার মানে 3,60,000 টাকা। আর বি এর প্রফিট হয় হচ্ছে 8,60,000 মাইনাস 6,40,000, তাইলে থাকে হচ্ছে 2,20,000। তো টোটাল প্রফিট হয় তাইলে দুইটা মিলাইয়া 3,60,000 প্লাস 2,20,000, মোট হচ্ছে গিয়া 5,80,000 টাকা। ক্লিয়ার? এটা কি যদি ট্রান্সফার করি আমরা, আর যদি ট্রান্সফার না করি তাইলে কি হয় দেখো। ট্রান্সফার না করলে তাহলে এইটা দেখো, ধরো আমরা শুধু ডিপার্টমেন্ট, ওকে আচ্ছা, তাহলে আমরা যে পর্যন্ত বলছিলাম যে যদি ট্রান্সফার না করি তাইলে কি হবে। ট্রান্সফার না করলে পুরাটাই আমরা আউটসাইড মার্কেটে বিক্রি করে দেবো। তো আউটসাইড মার্কেটে বিক্রি করলে সেক্ষেত্রে 12,000 ইউনিটই 280 টাকায় বিক্রি করবো আমরা। তাতে আসবে হচ্ছে 33,60,000 টাকা লাভ। আর ভেরিয়েবল কস্ট আছে সেখানে আমাদের, ভেরিয়েবল কস্ট আছে হচ্ছে 19,20,000, আর ফিক্সড কস্ট আছে 8,40,000 টাকা। তো সেই ক্ষেত্রে টোটাল খরচা হবে হচ্ছে তোমার এই 19,20,000 আর 8,40,000, কত হয়? 27 লাখ, নয় 17, 27,60,000 টাকা। তাহলে আমাদের প্রফিট হবে 60 লাখ, 6 লাখ টাকা। তো দুইটা চালাইলে আমাদের প্রফিট হয় হচ্ছে 5,80,000 টাকা, মানে ট্রান্সফার করলে। তাইলে প্রফিট হয় হচ্ছে 5,80,000 টাকা। আর ট্রান্সফার না করলে তাহলে আমাদের প্রফিট হয় 6 লাখ টাকা। এখন বলো ট্রান্সফার করা ভালো না না করা ভালো? না করা ভালো। না করাই তো ভালো। না করা ভালো, তাইলে ট্রান্সফার প্রাইস ইজ নট জাস্টিফাইড। ক্লিয়ার? এই এরপরে 2 নাম্বার প্রশ্ন করছে, ওয়েদার সেলিং অফ দ্য এন্টায়ার প্রোডাকশন অফ এ উড বি প্রফিটেবল বাই ক্লোজিং ডাউন বি। বি কে বন্ধ করে দিয়া তারপরে এই কাজটা করা ঠিক হবে কিনা, পুরা এর রাখবে, এ বি রে বন্ধ করে দেবে। এখানে অবশ্য দুইটা প্রশ্ন থাকে, যে বি রে যদি বন্ধ করে দেই সেই ক্ষেত্রে বি এর ফিক্সড কস্টের কি হবে, এই প্রশ্নটা থেকে যায়। এখানে আমাদের অ্যাজাম্পশনের বিষয় আছে, যদি আমাদের কিছু না বলে দেয় তাইলে আমরা অ্যাজাম্পশন করে নিতে পারি যে বি রে ক্লোজ করলে বি এর যে ফিক্সড কস্টটা সেটা অ্যাভয়েডেবল অথবা আনঅ্যাভয়েডেবল। যদি অ্যাভয়েডেবল হয় তাইলে এই যে এখন যা করছি এইভাবে করলেই হবে। সেই ক্ষেত্রে ক্লোজিং ডাউন বি ঠিক হবে। কারণ কি, বি এর যে ফিক্সড কস্ট সেটা কেউ কাউকে বিয়ার করতে হবে না। ফিক্সড কস্ট ওটা ও নিজে বিয়ার যে কোনো জায়গা থেকে সেটা কভার করে নেবে। কিন্তু যদি বি এর ফিক্সড কস্ট আনঅ্যাভয়েডেবল হয়, আনঅ্যাভয়েডেবল মানে কি, ফিক্সড কস্টটা বাদ দেওয়া যাবে না। ওই ফিক্সড কস্টটা এ যদি একাও চলে তারপর ওই ফিক্সড কস্টটা বিয়ার করতে হবে। সেই ক্ষেত্রে ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড হবে। সেইটা আবার আমাদের এইখানে অঙ্কে দেখাই দিছি, দেখো এই অঙ্কে এইটা বইয়ের মতো করলেই হবে। তাহলে বইয়ে যেটা দেখানো আছে আমি সেটা আবার দেখাচ্ছি, দেখো। এই দেখো যে যদি ক্লোজিং ডাউন করা হয়, ক্লোজিং ডাউন হলে তাহলে এই আগেরটার মতোই আছে, এই যে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট
আগের মতোই আছে, শুধু অতিরিক্ত বাড়ছে কতটুকু দেখো। অতিরিক্ত বাড়ছে হচ্ছে আনঅ্যাভয়েডেবল ফিক্সড কস্ট, এই যে আনঅ্যাভয়েডেবল ফিক্সড কস্ট অফ বি। ঠিক আছে, দেখছো এটাতে? শুনতে পাও তোমরা? জি স্যার। তাহলে এই আনঅ্যাভয়েডেবল ফিক্সড কস্ট কত, তাইলে ওই যে বি এর যে ফিক্সড কস্টটা ছিল 1 লাখ টাকা, ওইটা আনঅ্যাভয়েডেবল ধরা হয়েছে, মানে চিন্তা করা হয়েছে ওই কস্টটা লাগবেই লাগবে। তাইলে সেই ক্ষেত্রে লাভ হবে হচ্ছে 5 লাখ টাকা, আর দুইটা যদি চলে তাহলে লাভ হয় হচ্ছে 5,80,000 টাকা। তো সেই ক্ষেত্রে আহ বি ক্লোজ করা ঠিক হবে না। যদিও বি তে ট্রান্সফার করা ঠিক না, তবে ক্লোজ করা ঠিক হবে না। এখন ট্রান্সফার করা আর ক্লোজ করার মধ্যে পার্থক্য কি বলতে পারো তোমরা? স্যার ক্লোজ করা মানে তো ওখানেই শেষ, আর ট্রান্সফার করা মানে এক এক বিভাগ থেকে আরেক বিভাগে স্থানান্তর করতেছে। না, এখন বি রে যদি ট্রান্সফার না করে তাহলে বি করবে কি? বিল নিকাশ তো এখানেই শেষ। না, বি রে ট্রান্সফার যদি নাও করে, তাও বি চাইলে অন্য জায়গা থেকে কিনে আনিয়ে সে ওই প্রোডাকশন চালাই যাইতে পারবে। সেই ক্ষেত্রে তার যে ফিক্সড কস্ট, সেই ফিক্সড কস্ট নিয়ে একে চিন্তা করা লাগবে না, এর চিন্তা করা লাগবে না। কারণ কি, সে ক্লোজ নাই, তো সে নিজে হয়তো এর কাছ থেকে নিবে না, কিন্তু অন্য কোথাও থেকে আনিয়ে সে প্রোডাকশন চালাই রাখবে, সেখানে সে তার প্রফিট হইতে পারে, লস হইতে পারে, সেটা তার বিষয়। কিন্তু যদি যখনই দেখা যাবে ক্লোজিং ডাউন বি, তখন বি এর উপর আসে পড়বে। এর 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 তাইলে বি কে বিয়ার করতে হবে। ভেরিয়েবল কস্ট লাগবে না, কিন্তু ফিক্সড কস্টটা তো লাগবে, ফিক্সড কস্টটা তো ফিক্সডই থাকবে। সেই কারণে বি এর ওই ফিক্সড কস্টটা এ কে বিয়ার করতে হবে, যার কারণে প্রফিট কমে যাবে। সেই ক্ষেত্রে সেই জন্য ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড না, কিন্তু ক্লোজিং ডাউনও ঠিক না, বন্ধ করে দেওয়াও ঠিক হবে না। ঠিক আছে, বুঝে গেছে এইটুকু? জি স্যার।